একটা সময় ছিল যখন মেয়েদের জীবন মানে ছিল নিয়ম, পর্দা আর নীরবতা। 1850 সালে যশোরের এক গ্রামে জন্ম নিল এক শিশু, নাম জ্ঞানদানন্দিনী। মাত্র 7 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। শৈশব তখনও শেষ হয়নি, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা শুরু হয়ে গিয়েছিল। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, বড় বাড়ি, বড় নিয়ম আর কঠোর পর্দা। কিন্তু এই নীরবতার আড়ালেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক বিদ্রোহী মন। বোম্বেতে পা রেখেই তিনি বুঝলেন, নারীর স্বাধীনতা শুধু ভাবনায় নয়, দৈনন্দিন জীবনের ভেতরেও দরকার। তিনি বদলে দিলেন শাড়ি পরার ধরন, বাম কাঁধে আঁচল। আজ যা স্বাভাবিক, সেদিন তা ছিল এক সাহসী প্রতিবাদ। সমাজ কটাক্ষ করল, উচ্চবর্ণের নিয়ম ভাঙার অপরাধে অনেকে মুখ ফিরিয়ে নিল। তবুও তিনি থামলেন না। একদিন তিনি একাই 3 সন্তান নিয়ে পাড়ি দিলেন ইংল্যান্ডে। 19 শতকে একজন ভারতীয় নারীর জন্য এটা ছিল অকল্পনীয় সাহস। কলকাতায় ফিরে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে অভিনয়, নারীদের বাইরে বেরিয়ে আসার অনুপ্রেরণা, সান্ধ্য ভ্রমণ আর জন্মদিন উদযাপনের প্রবর্তন, সবকিছুতেই তার ছাপ রয়ে গেল। তিনি প্রমাণ করেছিলেন, নারীর ক্ষমতায়ন শব্দে নয়, সাহসে। 1941 সালে তার জীবন থেমে যায়, কিন্তু প্রশ্নটা থেকে যায়, আজ যে স্বাধীনতা, তাকে আমরা পেতাম জ্ঞানদানন্দিনী দেবীর মতো নারীরা না থাকলে? তিনি শুধু ইতিহাস নন, তিনি এক নীরব বিপ্লব।